কি এত শত শত লেয়ার বিশিষ্ট পরোটা দেখে আপনি অবাক হচ্ছেন তাই না? কিভাবে তৈরি করলাম? অবাক হওয়ার কিছুই নেই, কারণ আমার এই রেসিপি শুধু আপনাদের জন্যই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এতদিন তো অনেক ধরনেরই পরোটা খেয়ে এসেছে, তবে এই মিনি লাচ্ছা পরোটা তৈরি করা যায় এত বেশি সোজা আর খেতে এত বেশি মজা, আমার এই রেসিপিটি দেখার পর যে বানাবে না সেই লস করে যাবে। চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটা দিয়েও এই পরোটাটা তৈরি করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবারে সব কিছু ময়দার সঙ্গে খুব ভালোভাবে মেখে ময়ান করে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে, তেলটা যেন সব ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে মেশানোর পরে কিছু ময়দা নিয়ে হাতের মুঠোর মধ্যে এরকম মুঠোবন্দি করব। যদি ময়দার মিশ্রণটা এরকম দলা বেঁধে যায়, আবার ভেঙে দিলে ঝুরঝুর করে ভেঙে যায়, তখন বুঝতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবারে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে আমি একটি সেমি সফট ডো তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে ঢেলে না দিয়ে প্রায় 3-4 ধাপে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এছাড়া একবারে বেশি পরিমাণে পানি ঢেলে দিলে ডোটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এজন্য কখনোই একবারে পানি ঢেলে দিবেন না, অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্তও না। আমরা নর্মাল রুটি পরোটার জন্য যেভাবে ডো তৈরি করে থাকি ঠিক সেরকম ডোই হবে। ডোটা তৈরি করার পরে একটি ভেজা কিন্তু নেংড়ানো কিচেন টাওয়াল দিয়ে ডোটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য, এতে করে ডোটা আরও বেশি সফট হয়ে আসবে। এইদিকে আমি একটি কর্নফ্লাওয়ারের স্লারি তৈরি করে নিচ্ছি। একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং সাথে দিলাম 3 টেবিল চামচ সয়াবিন তেল। এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ঠিক এরকম থিকনেসের একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার কর্নফ্লাওয়ারের স্লারি। এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 15 মিনিট পর। এদিকে ডোটাও খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে। আর দেখুন আগের থেকে ডোটা কত বেশি সফট হয়ে এসেছে। প্রায় আরও 3 থেকে 4 মিনিট ডোটাকে আমি খুব ভালোভাবে মুথে নিয়ে এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। পরোটাগুলো আপনারা কতটা বড় করতে চান অথবা ছোট করতে চান ওইটা বুঝেই লেচিটা কেটে নিতে হবে। আমি খুব বেশি বড় করছি না, আবার খুব বেশি ছোট করছি না, মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। এরপর এখান থেকে একটি লেচি নিয়ে বাকি লেচিগুলো সেই কিচেন টাওয়াল দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি, যেন উপরটা ড্রাই না হয়ে আসে। এবারে সামান্য একটু ময়দা দিয়ে এই লেচিটা থেকে আমি একটি রুটি বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না, একদম মিডিয়াম পুরুতের একটা রুটি বেলে নিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ারের মিশ্রণটা, ওই যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম। প্রয়োজনে এখানে আরও কিছুটা অ্যাড করে দেওয়া যেতে পারে যদি প্রয়োজন হয়। এবারে হাতের সাহায্যে কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা পুরো রুটির গায়ে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। আপনারা চাইলে ব্রাশ দিয়েও ব্রাশ করে দিতে পারেন। এবার একটি পিৎজা কাটারের সাহায্যে রুটিটাকে আমি এক সাইড থেকে যতটা সম্ভব চিকন চিকন করে কেটে নিচ্ছি। পুরোটা রুটি কেটে নেওয়ার পরে এবার রুটিটাকে আমি এক সাইড থেকে এইভাবে ফোল্ড করে নিয়ে আসবো। যেহেতু এখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণ ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটি রুটির টুকরোই কিন্তু একটি থেকে অপরটি আলাদা থাকবে, একসঙ্গে লেগে যাবে না। এবারে এই রুটির টুকরোগুলোকে হাত দিয়ে এইভাবে টেনে একটু লম্বা করে নিচ্ছি, তারপরে এইভাবে এক সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি। এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। ঠিক একইভাবেই আমি সবগুলো পরোটার লেচিই কিন্তু এইভাবে পরপর তৈরি করে নিয়েছি। এখানে 2 কাপ ময়দা থেকে 7 থেকে 8টি পরোটা তৈরি করা যাবে। সবগুলো পরোটাই রেডি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি আমি চুলাতে। এই পরোটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি তেলেরও প্রয়োজন হয় না, খুবই সামান্য তেলে ভেজে নেওয়া যায়। তেল ছাড়াও বাটার অথবা ঘিতেও আপনারা এই পরোটাটা ভেজে নিতে পারেন। আমি একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিলাম, দেন এর উপরে পরোটাগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হালকা একটু হাতের সাহায্যে চেপে দিয়েছি, এতে করে পরোটাটা একটু ফ্ল্যাট হয়েছে। তবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজে রাখতে পারেন। এক পাশ থেকে যখন হয়ে এসেছে আমি পরোটাটাকে উল্টিয়ে দিয়ে আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম। এইবারে উল্টে পাল্টে পরোটাগুলোকে সমানভাবে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতেই দেখতে পারবেন পরোটার লেয়ারগুলো কিন্তু একটি থেকে আরেকটি ছেড়ে ছেড়ে যাচ্ছে। প্রথমত মনে হবে পরোটার মধ্যে কোনো লেয়ারই ক্রিয়েট হবে না, তবে চুলার হিট রাখতে হবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। এবারে সময় নিয়ে ভাজতে ভাজতে দেখতে পারবেন প্রত্যেকটি লেয়ার একদম আলাদা হয়ে যাচ্ছে।
যখন আমার পছন্দ মতো কালার চলে এসেছে তখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এইবার আমি আপনাদের একটু দেখাই পরোটাগুলো কত বেশি লেয়ারি হয়েছে। দেখে হয়তো বুঝতে পারছেন একটির সঙ্গে আরেকটি লেয়ার কিন্তু লেগে নেই, সম্পূর্ণ লেয়ারগুলো একদম আলাদা আলাদা হয়ে গেছে। আর এখানে যে কত শত লেয়ার ক্রিয়েট হয়েছে এটা আপনারা গুনেও শেষ করতে পারবেন না। আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে যদি আপনারা পরোটাগুলো তৈরি করেন না, 100% আমার মতো এরকম একদম পারফেক্ট পরোটা আপনারা তৈরি করে নিতে পারবেন। যে কোনো ডাউল, তরকারি, মাংস অথবা ডিমের সঙ্গেও পরোটাটা খাওয়া যায়। এছাড়াও এই পরোটা কিন্তু এমনি থেকেই খাওয়া যায়, অনেক বেশি মজা লাগে। এই পরোটাটি খেতে হবে একটু ক্রিস্পি, একটু সফট, জাস্ট অন্যরকম একটা টেস্ট দিবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।